629তম বর্ষে ঐতিহাসিক মাহেশে জগন্নাথের স্নানযাত্রা, 108 দ্রব্যে স্নান, উপচে পড়া ভক্তসমাগম। রহিব মাহেশে তোমার সখা, সে আমি যে জগৎপতি। ভক্তদের হৃদয়ে অমলিন এই পঙ্ক্তির ছায়ায় আজ শ্রীরামপুরের মাহেশে পালিত হল জগন্নাথ দেবের 629তম স্নানযাত্রা উৎসব। প্রতি বছরের মতোই জাঁকজমকভাবে আয়োজিত হল এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান। আজ বুধবার স্নানযাত্রার শুভদিনে ভোর থেকেই ভক্তদের ঢল নামে শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দিরে। দীর্ঘ প্রাচীন ঐতিহ্য বহনকারী এই মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে জয় জগন্নাথ ধ্বনিতে। স্নানযাত্রার মূল আকর্ষণ ছিল জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মহাস্নান, যা অনুষ্ঠিত হয় ২৮টি ঘোড়ার মাধ্যমে আনা পবিত্র গঙ্গাজল ও ১.৫ মণ দুধসহ ১০৮টি বিশেষ দ্রব্য দিয়ে। অভিষেকের পর দেবতাদের গজপতি বেশ পরিধান করানো হয়। ভক্তরা বিশ্বাস করেন, এই স্নানযাত্রায় অংশগ্রহণ করলে জীবনের পাপ নাশ হয় এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ হয়। মাহেশের স্নানযাত্রা শুধুই একটি ধর্মীয় আচার নয়, এ এক প্রাণের উৎসব, ঐতিহ্যের মহামিলন। পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে আগত হাজার হাজার ভক্তের উপস্থিতিতে মাহেশ আজ যেন এক জীবন্ত তীর্থক্ষেত্রে পরিণত হয়। প্রসঙ্গত, মাহেশের এই স্নানযাত্রা ও পরবর্তী রথযাত্রা ভারতবর্ষের অন্যতম প্রাচীন রথোৎসবগুলির মধ্যে একটি। প্রতি বছর এই অনুষ্ঠান দেখতে বহু ভক্ত ও পর্যটক ভিড় করেন শ্রীরামপুরে। এই মহা আয়োজনে স্থানীয় প্রশাসন, মন্দির কমিটি ও স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য সর্বতোভাবে সহযোগিতা করেন। এভাবেই গঙ্গার তীরে আজ মাহেশে স্নানযাত্রা পরিণত হল ভক্তি, ঐতিহ্য এবং জনসমাগমের এক অনন্য মিলনমেলায়। নতুন করে বলার তো কিছু নেই। এই মাহেশের যে জগন্নাথ মহাপ্রভু, এই জগন্নাথ মহাপ্রভুকে নবনীলাচল আখ্যা দিয়েছেন আমাদের মাহেশকে স্বয়ং চৈতন্য মহাপ্রভু। স্বয়ং চৈতন্য মহাপ্রভু মাহেশ ভগবানের কথায় রইব মাহেশে তোমার সকাশে আমি যে জগৎপতি। মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মাহেশের স্নানযাত্রা সব থেকে বিখ্যাত। সেই নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম, সেই নাম প্রকট হয় মাহেশের ধাম। নিত্য পূজা, নিত্য ভোগ, নিত্য শাস্ত্র পাঠ, ভক্তজনে জানে তাই মাহেশ শ্রীপাঠ। এই আজকের দিনে আমাদের জগন্নাথ দেবের জ্যৈষ্ঠ মাসের যে পূর্ণিমা তিথি, এই তিথিতেই জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। আমরা 10টা 47 মহাঅভিষেক হবে। আমাদের মহাঅভিষেক করানো হবে মহাপ্রভুকে। 108 বিশেষ দ্রব্য দ্বারা মহাঅভিষেক হবে। পঞ্চদকায়, বিভিন্ন রত্নদকায়, পুষ্পদকায় থেকে শুরু করে বিভিন্ন তীর্থের জল, নদ নদীর জল এবং বিভিন্ন ঔষধি দ্বারা, বিভিন্ন পঞ্চমৃত, পঞ্চগব্য, বিভিন্ন তৈল দ্বারা মহাপ্রভুকে মহাভিষেক হবে। দ্বাদশ মৃত্তিকা, দ্বাদশ ফলের রস দ্বারা মহাপ্রভুকে মহাভিষেক সম্পন্ন হবে এবং তারপরে আমাদের দুপুর 12টা 10 মিনিটে মহাপ্রভুর স্নান শুরু হবে। এই স্নানে আমাদের সেই চিরাচরিত প্রথা অনুযায়ী 28 ঘোড়া গঙ্গাজল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করাবো। এবং সেই যে আপনারা সকলে জানেন, সেই মাহেশের নীলকণ্ঠ পাখির ইতিহাস দেখবেও আমরা নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে স্নানের সময়। সেই স্নান শুরু হয়ে যাওয়ার পর সেই নীলকণ্ঠ পাখিটা আর আমরা দেখতে পাবো না। আমরা ধরে নিই সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে গেছে নীলাচলের পথে। তো এইভাবেই আমাদের মাহেশের ইতিহাস বিজড়িত হয়ে আছে। আপনারা সকলে মিলে আসুন। স্নানের পরেই আমাদের 7 বেশে মহাপ্রভুকে দর্শন হবে, 7 বেশে মহাপ্রভুকে সাজানো হবে এবং তারপরেই গজবেশে মহাপ্রভুকে সাজানো হবে। আপনারা সেই গজবেশে মহাপ্রভুকে দর্শন করবেন
এবং তারপরে আমাদের হোম হবে এবং সন্ধ্যা 6:10 সন্ধ্যাবতী হবে, তারপরে কীর্তন হবে 7টার সময় এবং রাত্রি 9:30টার সময় মহাপ্রভুকে আবার রত্নবেদী থেকে নিয়ে গিয়ে গর্ভগৃহে নিয়ে গিয়ে রাখবো। ওখানে অনবসর সেবা হবে, কারণ আগামীকাল থেকেই মহাপ্রভু বলা হয় ঝড় আসে, তাই জন্য আগামীকাল থেকেই দরজা সম্পূর্ণরূপে মায়ের জগন্নাথ মন্দিরে বন্ধ হয়ে যাবে। আপনারা সকলে মিলে আসবেন। আবার আগামী 25শে জুন হচ্ছে শুক্লা অমাবস্যা যে তিথি, এই তিথিতে আমাদের 25শে জুন 26শে জুন নবযৌবন নৃত্য উৎসব। এই দিন আমাদের অভিষেক মান প্রতিষ্ঠা চক্ষুদান হয় হোম যাগযজ্ঞের মাধ্যমে এবং আগামী 27শে জুন 629তম শ্রীপাঠ মায়ের ঐতিহাসিক রথযাত্রা